আজকে তোমাদের সাথে যে রান্নাটা শেয়ার করব সেই রান্নাটা দেখলে তোমাদের জিভে পানি চলে আসবে। আর যারা ভাত না খেতে পারো অনায়াসে এই তরকারিটা দিয়ে 2 প্লেট ভাত খেয়ে নিতে পারবে। তো দেখতেই পাচ্ছ বড় বড় 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। আজকে বেগুন দিয়ে কাতলা মাছ ভুনা করব বাগেরহাট স্টাইলে। আর বাগেরহাটের মানুষ কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল পছন্দ করে। আমি কিন্তু প্রচণ্ড পরিমাণে ঝাল পছন্দ করি আর আমার হাজব্যান্ডও ঝাল পছন্দ করে। তো আমি বড় বড় 4 পিস কাতলা মাছ নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম একটু লেবু চিপড়ে, তার মধ্যে দিয়ে দিলাম ঝালের গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, সুন্দর করে মাখিয়ে এবার ভেজে নিব। তো আমি কিন্তু অল্প খরচে অল্প তেলে ভেজে নিলাম যাতে আমার সময়ও বাঁচলো। তো ভাজা শেষে এবার মশলাটা কষিয়ে নিব। মশলা সুন্দর করে না কষালে কিন্তু তরকারিটা একটুও মজা হয় না। আর আমি কিন্তু আলু প্রেমী, আলু ছাড়া আমার তরকারিটাই জমে না। তো আলুটা সুন্দর করে মশলার সাথে কষিয়ে নেওয়ার পরে দিয়ে দিব পানি, যতটা পরিমাণের পানি লাগে ততটা দিয়ে দিব। পানি উতলানোর জন্য বসে থাকবো। পানিটা যখন উতলে যাবে তখনই দিয়ে দিব মাছ আর বেগুন, তাতে কিন্তু তরকারিটা অনেক মজা হবে। তো আমি কিন্তু এই যে সুন্দর করে বেগুন আর মাছটা দিয়ে দিয়েছি ঝোলে। ঝোলটা কিন্তু আমি একটুও রাখবো না, একদম শুকিয়ে ফেলবো। আর ঝোল রাখলে একটুও মজা লাগে না। এটাই হচ্ছে তরকারির বিশেষত্ব এই তরকারিটার মূলত। তো দেখো বন্ধুরা কতটা গ্রেভি আর কতটা কালার, দেখতে সুন্দর হয়েছে। দেখে কি জিভে পানি আসছে না? আমার কিন্তু বলতে বলতেই পানি চলে আসলো। তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে প্লিজ কমেন্ট করে বলো।